অভিভাবক হিসেবে? বুঝি নাই, গেটে দেখি নাই বলে ভাবছি আজকে তো হেল্পলে কেউ নাই, আমরা তো হতাশ হয়ে গেছি। তারপর এখানে এসে দেখলাম যে না, ওনারা এখানে আছে, আমরা খুবই খুশি হয়েছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 সেশনের যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কিন্তু আজকে নবীনবরণ অনুষ্ঠান, এবং এই নবীনবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল তাদের যারা নতুন শিক্ষার্থীরা আসছেন তাদেরকে সাহায্যের জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। ঢাবি ছাত্রদল পানি এবং ডায়েরি, কলম এবং বিস্কিট ছাড়াও আরও বিভিন্ন সাহায্যের বিষয় কিন্তু রেখেছে। আমরা এখানে দেখছি বিভিন্ন এখানে ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীদের নাম্বার দেওয়া আছে, এছাড়াও পানি রয়েছে এবং কলম এবং বিস্কিট, এছাড়াও আরও বিভিন্ন ব্যবস্থা কিন্তু রয়েছে। আসলে আজকে আমরা যারা সাক্ষাৎকার দিতে এসেছে বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হবে নবীন শিক্ষার্থী 24-25 সেশন, ওদের জন্য আমরা আমাদের পক্ষ থেকে আমরা পানির ব্যবস্থা রেখেছি। আমরা হচ্ছে নোটবুক দিচ্ছি, নোটবুকের মধ্যে আমরা হচ্ছে 31 দফা সম্বলিত একটা নোটবুক, যে কোনো প্রয়োজনের জন্য আমরা আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমরা কলম এবং আমাদের হচ্ছে প্রাইমারি যে মেডিসিন সেবা, আমরা ডাক্তার রয়েছে, আমাদের দুজন অভিজ্ঞ ডাক্তার রয়েছে, ঢাকা মেডিকেলের ডাক্তার রয়েছেন, আর আমাদের হচ্ছে স্যালাইন রয়েছে। আর আমরা হচ্ছে অভিভাবকদের জন্য আমরা চেয়ারের ব্যবস্থা রেখেছি। এ হচ্ছে আমাদের আজকের আমাদের 3 দিন, যেহেতু ভাইবা রয়েছে 3 দিন, আমরা 3 দিনে আমাদের কার্যক্রম পরিচালনা করবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা আসলে খুব উদ্দীপনার সঙ্গে আনন্দের সাথে এরা এসে আমাদের এখান থেকে আমাদের সার্ভিস নিয়ে যাচ্ছে। ভাগ্নি ভর্তি হয়েছে ফারজানা ইসলাম, অর্থনীতি বিভাগ। এটি অত্যন্ত ভালো উদ্যোগ এবং দৃষ্টিনন্দন, খুবই হেল্পফুল আমাদের জন্য, যারা আমরা অনেক দূর থেকে আসছি, যারা তাদের জন্য এরকম সার্ভিস পাওয়া আসলে ভালো ব্যাপার। বড় ভাইদেরকে ধন্যবাদ। আমি এদেরকে সুস্বাগতম জানাই, এদের সুস্থতা কামনা করি, আমাদের মতো দূর দূরান্তের মানুষকে সহযোগিতা করছে, এই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। তাদের বললাম যে শুভকামনা তাদের জন্য। আপনি যখন এসেছিলেন তখন কি ভেবেছিলেন যে এখানে এসে ছাত্রদলের মতো এরকম উদ্যোগে বসার কোনো ব্যবস্থা থাকবে অভিভাবক হিসেবে? বুঝি নাই, গেটে দেখি নাই বলে ভাবছি আজকে তো হেল্পলে কেউ নাই, আমরা তো হতাশ হয়ে গেছি। তারপর এখানে এসে দেখলাম যে না, ওনারা এখানে আছে, আমরা খুবই খুশি হয়েছি। চেয়ার আগাই দিয়েছে, পানি দিয়েছে, আমাকে অনেকে করছে, আপনি বসেন, আপনার সিরিয়াল ব্রেক হয়েছে, কোনো সমস্যা নাই, আপনি মেয়ে একটু অবশ্যই করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। দর্শক, আপনারা শুনছিলেন, দর্শক একজন অভিভাবকের মুখ থেকে শুনছিলাম ছাত্রদলের এই যে আয়োজন, এই আয়োজনটি তারা কিভাবে গ্রহণ করছে সেই কথা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। ছাত্রদলের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের যেভাবে সাহায্য সহযোগিতা করা হচ্ছে সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আজ নতুন যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা আজ কিন্তু তাদের এখানে ভাইবা অংশগ্রহণ করবেন এবং আজকেই কিন্তু তাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। প্রিয় দর্শক, ছাত্রদলের এই উদ্যোগ থেকে আমি আজবার রাজ যুক্ত ছিলাম আপনাদের সাথে। আবারও